হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিশ্বের খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রওয়ায়াত করেন, তিনি বলেন মাদায়ান শহর যখন বিজিত হলো তখন প্রচুর পরিমাণ গনিমতের মাল হস্তগত হলো মুসলমানদের। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, এই মালগুলা গনিমতের মালগুলা মসজিদে নববীতে জমা করলেন। সামদার গালিচে বিছিয়ে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা গনিমতের মাল বন্টন করার জন্য শুভাগমন করলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে গেলেন। সর্বপ্রথম হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলো। আসার সাথে সাথে তাকে 1000 দিরহাম দিয়ে দিলেন। গনিমতের মাল থেকে 1000 দিরহাম দিয়ে দিলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওনাকেও দিয়ে দিলেন 1000 দিরহাম। তৃতীয় নম্বরে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তাকে দিলেন 500 দিরহাম। তখন বিনীতভাবে আদবান বাবা জানের কাছে আরজ করতেছে, আব্বা জান, আমি আপনার সন্তান, খলিফাতুল মুসলিমিনের সন্তান, আমি হাসানাইনে কেরিমানের চাইতে বয়সে বড়। আমি যখন যুদ্ধের ময়দানে হাসানাইনে কেরিমাইন খেলাধুলা করতেছে মদিনার অলিতে গলিতে, সুবহানাল্লাহ, আমি যখন বীর দর্ফে যুদ্ধ করতেছিলাম আল্লাহর প্যারা রাসূলের সাথে, অনেক যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্বাজান, যে আমাকে দিলেন আপনি 500 দিরহাম আর হাসানাইনে কেরিমাইনকে উভয়কে দিলেন আপনি 1000 করে, বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাবা, হ্যাঁ, তোমাকেও দেওয়া হবে 1000 দিরহাম করে, আমি তোমাকেও দেব। যখন তুমি হাসানাইনে কেরিমের মাকাম মর্যাদা যখন অর্জন করবা তখন তুমিও 1000 দিরহাম করে পাবা, বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি কি জানো না হাসানাইনে কেরিমাইনের মাকে শাহজাদিয়ে রাসূল ইসমত কে দুর্র নেহা, হাসানাইনে কেরিমাইন की मादर मेहरबा, फाइकर शर्म व हया, मजदर ज़ूद व था, सीरत शम्स दुहा, सूरत बदर दुजा, नक्शाय खैरुल वरा, जिगर गोशाय रसूल, खातूने जन्नत मा फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি কি জানো না তার আব্বাকে ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, আসাদুল্লাহিল গালিব, শহরু বাবু আল হিকমত, শাহিনশাহে ওয়ালায়াত, মাওলায়ে কায়নাত, সৈয়দুস সাদাত, শেরে খুদা মুশকিল কুশা, হায়দার কাররার, আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি কি জানো না তার নানিকে খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয় সন্তান, তুমি কি জানো না এই 2 সন্তান কলিজার টুকরা সন্তান যে কার নাতি, বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, তাজদারে রিসালাত, মুফাখির মওজুদাত, রৌনকে বজমে কায়নাত, হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, সুবহানাল্লাহ। যে হাসানাইনে কেরিমানকে আমার প্রিয় নবী হায়াতুন নবী বলেছেন, আল্লাহ আল্লাহ, হাসানাইনে কেরিমান শুধু আমার কলিজার টুকরা মা ফাতেমার সন্তান নয়, 1 নম্বর আমি রাসূলের সন্তান, বড় করে বলুন সুবহানাল্লাহ।
কারণ হাদিস শরীফ আছে ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জাআলা যুররিয়াতা কুল্লি নাবিয়্যিন ফি সুলবিহি ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা জাআলা যুররিয়াতি ফি সুলবি আলী ইবনে আবি তালিব, যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের সন্তানদেরকে তাদের পৃষ্ঠ মোবারকে আল্লাহ জমা রেখেছেন, আমানত রেখেছেন। আর আমি রাসূলের সন্তানকে আমানত রেখেছে মাওলা আলী শের খুদার পৃষ্ঠ মোবারকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ হাকিকতান মাওলা আলী শের খুদার সন্তান নয়, খাতুনে জান্নাত মা ফাতেমার সন্তান নয়, হাকিকতান আমি রাসূলের সন্তান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমামে হাসানের সাথে আমার পেয়ারা রাসূলের নাভি থেকে উপরের অংশ, আল হাসান আশবাহু বে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা ইসলাম বাইনা সদর ইলা রাস, হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফের হাদিস। এই নাভি থেকে উপরের অংশ মুস্তাফার মতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাভি থেকে নিচ অংশ ইমাম হুসাইনের